আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব ক্যাটকর পক্ষ থেকে আপনাদের সকল জানাচ্ছি স্বাগতম। 3ds Max এর আজকের সেশনটিতে আপনারা শিখবেন কিভাবে আপনাদের ইন্টেরিয়র যে ফ্লোর প্ল্যানটি সেই ফ্লোর প্ল্যানটির মধ্যে মডেলিং এর কাজ স্টার্ট করতে হয়। তো আজকে এই ফ্লোর প্ল্যানটির আপনারা ওয়াল, উইন্ডো, ডোর, রুফ এবং ফ্লোরটিকে ক্রিয়েট করা শিখবেন। তো এই সবগুলো কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো অ্যাট ফার্স্টে আপনারা ওয়াল ক্রিয়েট করবেন। তো ওয়াল ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে সিম্পলি স্ন্যাপ টুলটিকে টুতে সিলেক্ট রাখা অবস্থায় ঠিক ক্রিয়েট ট্যাবে এসে এখান থেকে লাইন অর্থাৎ এই লাইনের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে টি প্রেস করে আপনারা টপ ভিউ পোর্টে এসে আপনাদের ওয়াল ক্রিয়েশনের কাজটিকে আপনারা স্টার্ট করবেন। দেন এই লাইনের উপরে সিলেক্ট করে আপনারা জাস্ট এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নারগুলোকে উপরে আপনাদের লাইনটিকে আপনারা ক্রিয়েট করবেন। দেন এখান থেকে ক্লোজ স্প্লাইন করে আপনারা মডিফাই এই ট্যাবে এসে মডিফাই লিস্ট থেকে আপনারা কিবোর্ড থেকে যদি প্রেস করেন তাহলে এখান থেকে আপনার এক্সট্রুড নামে অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের ওয়ালটিকে আপনারা এক্সট্রুড করে নেবেন আর এটির অ্যামাউন্টটি অবশ্যই আপনাদেরকে রাখতে হবে 9 ফিট 6 ইঞ্চ। ঠিক আরেকটি জিনিস, আমরা এখানে আমাদের যে মডিফায়ারগুলো আমাদের অফেন ইউজ করার প্রয়োজন পড়ে বা দরকার পড়ে, আমরা যদি চাই সেই মডিফায়ারগুলোকে আমরা একটি লিস্টের মধ্যে নিয়ে আসে শো করতে পারি। তো সেটি করার জন্য আপনারা মডিফায়ার লিস্টের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে শো বাটন নামে একটি অপশন খুঁজে পাবেন। এই শো বাটনের উপরে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটি লিস্ট আপনাদেরকে শো করবে। তো এখন এই লিস্টটাকে কিছু কনফিগার আপনাদের করতে হবে। তো সেটি করার জন্য আপনারা এগেইন মডিফায়ার লিস্টের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনফিগার মডিফায়ার সেটস এই অপশনটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত মডিফায়ারগুলোকে খুঁজে নিয়ে এসে জাস্ট সিলেক্ট করে এই বাটনগুলোর উপরে ছেড়ে দেবেন, জাস্ট এভাবে। তো এখান থেকে আমার এক্সট্রুড দেন FFD 2x2 এই মডিফায়ারটি, এরপরে আমার UVW ম্যাপ এই মডিফায়ারটি দরকার লাগবে। দেন এখান থেকে এডিট পলি এই মডিফায়ারটি প্রয়োজন হবে। দেন ব্যান্ড মডিফায়ারটিও দরকার হবে। এরপরে স্মুথের যে মডিফায়ারটি রয়েছে স্মুথ মডিফায়ারটি, সেই মডিফায়ারটিও প্রয়োজন হবে। ঠিক এগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে আমি জাস্ট এখানে প্লেস করে দেবো। আরেকটি মডিফায়ার আমি এখানে নিয়ে আসবো, সেই মডিফায়ারটি হলো সুইপ। আমি এখান থেকে অ্যাস প্রেস করে করে আমার মডিফায়ারটিকে আমি খুঁজে নিয়ে আসছি। অর্থাৎ আপনার মডিফায়ারের ফার্স্ট যে লেটারটি সেই লেটারটিকে আপনারা যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে আপনাদের মডিফায়ারটি আপনারা পেয়ে যাবেন। যেমন এক্সট্রুডের জন্য আপনারা যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে নামে যতগুলো মডিফায়ার রয়েছে সবগুলো আপনাকে শো করবে। দেন এই বাটনটি কনফিগার হয়ে গেলে আপনারা জাস্ট ওকে বাটনে একটি ক্লিক দেবেন। এখন ঠিক একইভাবে আমাদের আদার ওয়ালসগুলোকে আমরা ক্রিয়েট করে ফেলি। তো এখান থেকে ক্রিয়েট ট্যাবে এসে এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এই অংশটিকে ক্লিক করব। মডে জাস্ট এখান থেকে এক্সট্রুড অপশনের উপরে একটি ক্লিক, এগেইন একটি লাইন নিয়ে আবার ঠিক এই অংশের কাজটিকেও আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে। এন্ড দেন মডিফাই ট্যাবে এসে এখান থেকে এক্সট্রুড অপশনের উপর একটি ক্লিক। একইভাবে এখানকার ওয়ালটি রেক্ট্যাঙ্গেল দিয়ে আপনারা ক্রিয়েট করে ফেলেন। মডিফাই ট্যাবে এসে এক্সট্রুড অপশনের উপর একটি ক্লিক। ঠিক এই পাশের ওয়ালটিও আপনারা লাইন সিলেক্ট করে জাস্ট এই কর্নারগুলোর উপরে ক্লিক করে করে আপনাদের ওয়ালটিকে আপনাদের ক্রিয়েট করে ফেলতে হবে। জাস্ট সিম্পলি এভাবে। আর এখান থেকে ক্লোজ স্প্লাইন করে আপনারা মডিফাই ট্যাবে এসে এই অংশটিকে এক্সট্রুড করে দেবেন। তো আপনারা যদি একটু পার্সপেক্টিভ ভিউ পোর্টে আসে দেখেন তো এখানে ওয়ালগুলো প্রায় ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ঠিক আপনারা কলামগুলোকেও সেম ওয়েতে ক্রিয়েট করে ফেলেন। তো সেটি করার জন্য টপ ভিউ পোর্টে এসে জাস্ট এই লাইনের উপরে ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে মাউসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে জাস্ট এখান থেকে এক্সট্রুড এই অপশনটির উপরে এটি ক্লিক দেন।
একইভাবে এখানকার কলামগুলোকেও সিলেক্ট করে মাউসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড জাস্ট মডিফাই ট্যাব থেকে এসে এখানে এক্সট্রুড অপশনটির উপরে একটি ক্লিক দেন। এখন আপনাদেরকে জাস্ট এই যে উইন্ডোটি রয়েছে সেই উইন্ডোর নিচের যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটিকে ক্রিয়েট করতে হবে, আর এই ডোরের উপরে যে ড্রপ ওয়ালটি হবে সেই ড্রপ ওয়ালটি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। সেটি করার জন্য আপনার টপ ভিউ উপরে চলে আসেন। আসার পর এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে স্ন্যাপ টুলটি অন করে মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি রেক্ট্যাঙ্গেলকে আপনারা এখানে এক্সট্রুড করে ফেলেন। আর অবশ্যই এটির এক্সট্রুড অ্যামাউন্টটি হবে 2 ফিট 6 ইঞ্চি। করে দেওয়ার পরে এখন একইভাবে ঠিক এই জায়গাতেও একটি রেক্ট্যাঙ্গেল আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে আপনারা এখান থেকে এক্সট্রুড অপশন থেকে এটিকে 2 ফিট 6 ইঞ্চি এক্সট্রুড করে ফেলবেন। দেন পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে জাস্ট এই অংশটিকে সিলেক্ট করে জেড ডাইরেকশনের দিকে আপনি এটাকে এই বক্সটিকে বা রেক্ট্যাঙ্গেলটিকে কপি করে নেন। আর অবশ্যই ক্লোন অপশন থেকে অবজেক্ট টাইপটি আপনারা কপিতে রাখবেন অ্যান্ড ওকে করে দেবেন। এখান থেকে অ্যাস প্রেস করে বা আপনারা চাইলে এটিকে ঠিক ম্যানুয়ালি অর্থাৎ এখান থেকে জেড থেকে এটিকে 7 ফিট এই উচ্চতায় আপনারা এটিকে কপি করে ফেলবেন অর্থাৎ প্লেস করে ফেলবেন। একইভাবে এই যে ডোরের উপরে যে ওয়ালটি হবে সেই ওয়ালটিকেও আপনারা সেম ওয়েতে প্লেস করে ফেলবেন। সো সেটি করার জন্য আমি অন্য ধরনের একটি ট্রিক আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হলো আপনারা অ্যাক্সিস কনস্ট্যান্টস এই অপশনটিকে ইউজ করে এটিকে প্রপারভাবে অ্যাকুরেট জায়গাতে প্লেস করতে পারবেন। সো আপনাদের থ্রিডস ম্যাক্সে যদি অ্যাক্সিস কনস্ট্যান্টস এই অপশনটি দেখা না থাকে বা এই অপশনটি যদি অন না থাকে তাহলে আপনারা জাস্ট সিম্পলি এটির উপরে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাক্সিস কনস্ট্রেন্টস এই অপশনটি জাস্ট সিম্পলি আপনারা পেয়ে যাবেন। তো এটির উপরে আপনারা টিক দিয়ে রাখবেন। টিক দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে, ঠিক এই ধরনের একটি টুল চলে আসবে। সো এটিকে ধরে আপনারা জাস্ট এই লেআউট বরাবর রেখে দিবেন। রাখার পর এখান থেকে আপনারা এই অ্যাক্সিস কনস্ট্রেন্টস এই অপশনটিকে এনেবল করে আপনারা আপনাদের অবজেক্টটিকে কোন ডাইরেকশনে বরাবর মুভ করবেন সেই ডাইরেকশনে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই কর্নারের মাথাটিকে ধরে আমি একটু আরেকবার দেখাই আপনাদেরকে। আর অবশ্যই এখান থেকে আপনারা স্ন্যাপ টগলটিকে 3 তে সিলেক্ট করে রাখবেন। এই কর্নারের মাথাটিকে ধরে জাস্ট এই বরাবর আপনারা প্লেস করে দেন। তো দেখবেন এটি সুন্দরভাবে জায়গা মতো প্লেস হয়ে গিয়েছে। আর এখন এখানকার যে ডোরের উপরের ওয়ালটি সেই উপরের ওয়ালটি আপনারা ক্রিয়েট করে ফেলেন। তো সেটি করার জন্য অবশ্যই স্ন্যাপ টগলটি আপনারা চেঞ্জ করে 2 তে নিয়ে আসে ক্রিয়েট ট্যাব থেকে এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে মডিফাই ট্যাব থেকে এসে সেটিকে এক্সট্রুড করে দেন। পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসেন। আসার পরে জাস্ট এই মাথাটিকে ধরে অর্থাৎ এই মাথাটিকে ধরে আর অবশ্যই স্ন্যাপ টগলটা এখানে আপনারা 3 তে সিলেক্ট করে রাখবেন। এখন এই মাথাটিকে ধরে জাস্ট এই মাথা নিয়ে আসে বসিয়ে দেন। তো এখানে আপনাদের যে ওয়াল ক্রিয়েশনের কাজটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই দরজার উপরের ওয়ালটিকেও আপনারা ক্রিয়েট করে ফেলেন। আর ঠিক এখানে স্লাইডিং ডোরের নিচে একটি স্কার্টিং ওয়াল হবে, সেই স্কার্টিং ওয়ালটিকেও আপনারা ক্রিয়েট করে ফেলেন। তো টপ ভিউ পরে চলে আসেন। ক্রিয়েট ট্যাব থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট সিম্পলি মাউসে ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলেন। অবশ্যই কাজের সুবিধার্থে আপনাদের উইন্ডোটিকে আপনারা জুম করে নেবেন আর এখান থেকে অবশ্যই এটিকে এক্সট্রুড করে ফেলেন। ঠিক একইভাবে এখানকার যে স্কার্টিং ওয়ালটা সেই স্কার্টিং ওয়ালটা আপনারা ক্রিয়েট করতে হবে। তো সেটি করার জন্য আমরা জাস্ট এটিকে কপি করে নিয়ে সেটি হাইটটি কমিয়ে দিলেই হবে। তো এই মাথাটিকে ধরে জাস্ট আপনি এই মাথার সাথে মিলিয়ে দেন। একইভাবে এটিকেও ধরে অ্যাস প্রেস করে অর্থাৎ স্ন্যাপ টগল থেকে বের হয়ে জেড এর মাথাটি ধরে শিফট চেপে ধরে এটিকে আপনারা কপি করে ফেলেন। অ্যান্ড অবশ্যই এখান থেকে এটির এক্সট্রুড অ্যামাউন্টটা আপনারা 3 ইঞ্চি রাখেন আর জেড থেকে এটির ভ্যালুটি আপনারা 0 ইঞ্চি করে দেন। তো এখানে ওয়াল ক্রিয়েশনের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেকেন্ড ধাপে আপনারা ডোরগুলোকে ক্রিয়েট করে ফেলবেন। তো ডোরগুলোকে ক্রিয়েট করার জন্য আপনারা যদি আপনাদের এই সিনটিকে বা এই মডেলটিকে একটু ভালো করে খেয়াল করেন তো ঠিক এই অংশটিতে হবে স্লাইডিং ডোর আর এখানে হবে পিভট টাইপের ডোর। তো এই ডোরগুলোকে ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে টি প্রেস করে টপ ভিউ পড়ে এসে
ক্রিয়েট ট্যাবের আন্ডারে এখান থেকে জিওমেট্রি থেকে আপনারা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ডান পাশে যে ড্রপ ডাউনের মতন আইকনটি রয়েছে সেটির উপরে ক্লিক করে এখান থেকে ডোরস নামের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে আমাদের ডোরস নামের অপশনটি রয়েছে, তো ঠিক এই ডোরস নামের অপশনটির উপরে ক্লিক করে এখানে আপনারা 3 ধরনের ডোর পাবেন। তো আমরা স্লাইডিং আর পিভট এই 2 ধরনের ডোরটিকে ইউজ করব, বাট একটি ট্রিক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা স্লাইডিংগুলোতে আমাদের যে স্লাইডিং ডোরগুলো থাকবে সেগুলোতে আমরা স্লাইডিং উইন্ডোটিকে আমরা ডোর হিসেবে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে পিভট এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করে মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমরা এখানে একটি পিভট টাইপের ডোর ক্রিয়েট করে ফেলি। আর এটির অবশ্যই হাইটটি আমরা রাখবো 7 ফিট। 7 ফিট রাখার পরে পার্সপেক্টিভ ভিউপোর্টে চলে আসেন আর অবশ্যই জেড থেকে যে ভ্যালুটি আপনারা 0 ইঞ্চি করে দেবেন, জাস্ট এইভাবে। সো একইভাবে এখানকার ডোরটিকে আপনারা ক্রিয়েট করে ফেলেন। তো পিভট সিলেক্ট করে জাস্ট এই কর্নার থেকে এই কর্নারে একটি ক্লিক দেন, এই অংশটির মধ্যে একটি ক্লিক, আর বাইরে একটি ক্লিক দিয়ে এটির হাইটটি আপনারা 7 ফিট করে ফেলবেন। আর জেড থেকে অবশ্যই এটি ভ্যালুটি আপনাদেরকে রাখতে হবে 0 ইঞ্চি। দেন আপনারা চলে আসেন। সো এখান থেকে আপনাদের যে ডোরটি রয়েছে সেই ডোরটি ক্রিয়েশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটি কাজ আপনারা এখানে করবেন সেটি হলো সিম্পলি আপনাদের ওয়ালগুলোকে আপনারা ম্যাটেরিয়ালস অ্যাসাইন করে দেবেন। সো ম্যাটেরিয়ালস অ্যাসাইন করার জন্য ম্যাটেরিয়াল এডিটরের উপরে ক্লিক করলে এখান থেকে একটি ম্যাটেরিয়াল স্লটকে বাছাই করে আপনারা এই ম্যাটেরিয়ালসটির নাম করে দেবেন ঠিক এখান থেকে ওয়াল। দেন এখান থেকে আপনারা এটির যে কালার অল এভরিথিং অর্থাৎ কালারটিকে আপনারা সিম্পলি হোয়াইটে রাখেন অ্যান্ড রিফ্লেকশনটাকে অবশ্যই আপনারা এখান থেকে টোটালি 0 করে ফেলবেন। করার পরে জাস্ট সিম্পলি আপনাদের ওয়ালগুলো সবগুলো ওয়ালকে সিলেক্ট করে এই ম্যাটেরিয়ালসটা আপনাদের ওয়ালের উপরে আপনারা অ্যাপ্লাই করে দেন, জাস্ট অ্যাসাইন করে ফেলেন। করার পরে আপনাদের ডোরগুলোকে সিলেক্ট করে এটির উপরে একটি মডিফায়ার আপনারা অ্যাপ্লাই করবেন। এডিট পলি মডিফায়ারটি অ্যাপ্লাই করে জাস্ট এখান থেকে ভার্টেক্স এই অপশনটির উপরে ক্লিক করে আপনারা এখান থেকে এই ভার্টেক্সের সবগুলো পয়েন্টকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে অবশ্যই স্ন্যাপ টুগলটিকে অন করে ফেলবেন। অন করে এই মাথাটিকে ধরে অ্যাক্সেসটি আপনার ওয়াইয়ের দিকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটিকে এখান থেকে এই মাথা বরাবর আপনারা মিলিয়ে দিবেন। সেম একইভাবে এই দ্বিতীয় অংশটিকে অর্থাৎ দ্বিতীয় অংশের সবগুলো ভার্টেক্স পয়েন্টকে সিলেক্ট করে স্ন্যাপ টুগলটি অফ করে জাস্ট অ্যাগেন স্ন্যাপ টুগলটি অন করে এই মাথার সাথে আপনারা মিলিয়ে দেন। মিলিয়ে দেওয়ার পরে উপরে সবগুলো ভার্টেক্স পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করে এই কর্নারে এই পয়েন্টটিকে ধরে অবশ্যই অ্যাক্সিসের যে অ্যাক্সিসটি অর্থাৎ জেড এর দিকে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এটিকে টেনে এটির সাথে মিলিয়ে দেন। অর্থাৎ পিভট ডোরটি যাতে আপনাদের ওয়ালটিকে ছেদ না করে সে বিষয়টি আপনাদেরকে মেক শিওর করে রাখতে হবে। দেন এখান থেকে ভার্টেক্স এই অপশন থেকে বের হয়ে সেম ওয়েতে দ্বিতীয় ডোরটিকে সিলেক্ট করে এটির উপর আপনারা এডিট পলি মডিফায়ারটি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে আপনারা ভার্টেক্স এই অপশনটির উপরে ক্লিক করে ঠিক এই পাশের ভার্টেক্স অপশনগুলোকে সবগুলোকে সিলেক্ট করে স্ন্যাপ টুগলটি অফ করে জাস্ট এই মাথাটিকে ধরে আর অ্যাক্সিস কনস্ট্যান্ট অবশ্যই ওয়াই অ্যাক্সিসের দিকে সিলেক্ট থাকা অবস্থায় এই পয়েন্টটিকে ধরে এই পয়েন্টের সাথে আপনারা মিলিয়ে দিবেন। একইভাবে এই পাশের এই ভার্টেক্স পয়েন্টগুলোকে সিলেক্ট করে স্ন্যাপ টুগল অফ করে এই পয়েন্টটিকে ধরে জাস্ট এই পয়েন্টের সাথে আপনারা অ্যাডজাস্ট করে ফেলেন। উপরের পয়েন্টগুলোকে সিলেক্ট করে স্ন্যাপ টুগলটি অফ করে অ্যাগেন স্ন্যাপ টুগলটি অন করে অ্যাক্সেস কনস্ট্রেন্টস এই অপশনটি জেড এর দিকে সিলেক্ট থাকা অবস্থা জাস্ট এই মাথাটিকে এটির সাথে আপনারা মিলিয়ে দেন এন্ড এখান থেকে ভার্টেক্স এই অপশন থেকে আপনারা বের হয়ে আসেন। এরপরে ঠিক এখান থেকে ক্রিয়েট ট্যাবে এসে এই ডোরসের
ডান পাশে যে ড্রপ ডাউনের মতন আইকনটি রয়েছে সেই আইকনটির উপরে ক্লিক করে আপনারা এখান থেকে উইন্ডোজ এই অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে স্লাইডিং এটি সিলেক্ট করে টপ ভিউ পোর্টে এসে ঠিক স্ন্যাপ টগলটি টুতে সিলেক্ট থাকা অবস্থায় স্ন্যাপ টগলটি টুতে সিলেক্ট করে জাস্ট মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি স্লাইডিং উইন্ডো আপনারা এখানে ক্রিয়েট করে ফেলেন। আর এটির হাইটটি অবশ্যই আপনারা রাখবেন 6 ফিট 9 ইঞ্চ। আর জেড থেকে এটি ভ্যালুটি আপনাদেরকে রাখতে হবে 3 ইঞ্চি। অ্যান্ড পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে আপনাদের স্লাইডিং উইন্ডোটিকে জাস্ট হালকা আপনারা ঠিক করে ফেলেন। যেমন এই উইন্ডোটিকে সিলেক্ট করা অর্থাৎ স্লাইডিং ডোরটিকে সিলেক্ট করা অবস্থায় মডিফাই ট্যাবে এসে এখান থেকে আপনারা নিচে দেখবেন যে হাঙ্ক নামে একটি অপশন রয়েছে। ঠিক এখানে হাঙ্ক নামে যে অপশনটি হাঙ্ক নামের অপশনটির উপরে যে টিকটি রয়েছে সেই টিকটি আপনারা কাইন্ডলি তুলে ফেলেন। তো তুলে ফেলার পরে জাস্ট আপনাদের স্লাইডিং ডোরটি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ঠিক একইভাবে আপনারা স্লাইডিং উইন্ডোটিকেও ক্রিয়েট করে ফেলেন। সো টপ ভিউ পোর্টে এসে ক্রিয়েট ট্যাব থেকে স্লাইডিং এই অপশনটির উপরে সিলেক্ট করে মাউসের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনারা এখান থেকে স্লাইডিং উইন্ডোটিকে ক্রিয়েট করে ফেলেন। আর এটির হাইটটি অবশ্যই আপনাদেরকে রাখতে হবে 4 ফিট 6 ইঞ্চ। আর জেড থেকে এটি ভ্যালুটি আপনার থাকবে 2 ফিট 6 ইঞ্চি। দেন পার্সপেক্টিভ ভিউ পোর্টে এসে আপনারা আপনাদের যে উইন্ডোটি রয়েছে সেই উইন্ডোটিকে আপনারা জাস্ট সিম্পলি দেখে নেন। এখন আপনাদেরকে ফ্লোর অ্যান্ড রুফটিকে ক্রিয়েট করতে হবে। সো ফ্লোর ক্রিয়েট করার জন্য আপনারা টপ ভিউ পোর্টে চলে আসেন। আসার পরে F3 প্রেস করে ওয়ারফ্রেম মোডে ঢোকে আপনারা ক্রিয়েট ট্যাবের আন্ডারে এখান থেকে শেপস থেকে লাইন সিলেক্ট করে আর অবশ্যই স্ন্যাপ টগলটি 2 তে সিলেক্ট করে রাখবেন। দেন এখানে এই পয়েন্টগুলোকে ক্লিক করে করে আপনারা ফ্লোরের যে ক্রিয়েশনটি সেই ক্রিয়েশনটি করে ফেলেন। জাস্ট সিম্পলি এভাবে। ঠিক একইভাবে টয়লেটের যে ফ্লোর সেই ফ্লোরটিকেও আপনারা ক্রিয়েট করে ফেলেন। এন্ড ক্লোজ স্প্লাইন থেকে অবশ্যই আপনারা এটিকে ক্লোজ করে ফেলবেন। টপ ভিউ পোর্টে চলে পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসেন, কিবোর্ড থেকে টি প্রেস করে আর মডিফাই ট্যাব থেকে এসে এটিকে এক্সট্রুড করে ফেলেন। আর এক্সট্রুডের অ্যামাউন্টটি আপনারা রাখবেন -3 ইঞ্চি। একইভাবে এখানকার যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরটিকেও সিলেক্ট করে আপনারা এটিকেও এক্সট্রুড করে ফেলেন। আর এক্সট্রুডের অ্যামাউন্টটি আপনারা -3 ইঞ্চি রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফ্লোরটিও ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এস প্রেস করে স্ন্যাপ টগলটি অফ করে ঠিক এই ফ্লোরটিকে সিলেক্ট করে আপনারা কপি করে ফেলেন এবং এটি হবে আপনাদের রুফ। অ্যান্ড এটিকে আপনারা অ্যামাউন্টই রাখবেন অর্থাৎ এক্সট্রা অ্যামাউন্টটি আপনারা 6 ইঞ্চি রাখবেন। 6 ইঞ্চি রাখার পরে জাস্ট সিম্পলি স্ন্যাপ টগল অন করে এখান থেকে 3 তে সিলেক্ট করে এই মাথাটিকে ধরে অর্থাৎ এই মাথাটিকে ধরে আপনারা জাস্ট এই কর্নারের সাথে মিলিয়ে দেন। আর এখান থেকে আরেকটা ট্রিক আপনারা খাটাতে পারেন, সেটা হলো এটিকে ফ্লোরটিকে সিলেক্ট করে অর্থাৎ এই রুফ থেকে সিলেক্ট করে এটির উপরে এডিট পলি মডিফায়ারটি অ্যাপ্লাই করে এখান থেকে ভার্টেক্স এই অপশনের উপরে ক্লিক করে এই দুটো ভার্টেক্স পয়েন্টকে সিলেক্ট করে জাস্ট এক্স অ্যাক্সিসের মাথাটি ধরে আপনারা এই পর্যন্ত এটিকে বর্ধিত করে ফেলেন। কেননা আমাদের শুধুমাত্র যে রুমটি রয়েছে সেই রুমটিকে আমাদের দরকার রয়েছে। ঠিক একইভাবে এখানেও আপনারা সেম ওয়েতে কাজ করতে পারেন। দেন এখান থেকে ভার্টেক্স অপশন থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর এখানে আপনাদের যে ফ্লোর এবং রুফ ওয়াল উইন্ডো জো সবকিছু ক্রিয়েট হয়ে গিয়েছে। আর পরের সেশনটিতে আপনারা এই সিনটির মধ্যে একটি ক্যামেরা কিভাবে অ্যাড করবেন সেই জিনিসটি আপনারা দেখবেন। সো আজকের সেশনটি এই পর্যন্ত। আর পরের সেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।